Welcome student to online classes. This is Shatabdi Sharma, your English teacher. So যদি মনে থাকে তাহলে আমরা শুরু করেছিলাম ল্যান্ডস্কেপ অফ দ্য সোল রিটেন বাই ন্যাথালি ট্রভেরয়। তো আই থিঙ্ক আমরা এতটুকু ডিসকাস করে নিয়েছি। ট্রাই টু লোকেট দ্য লাইন. These two stories illustrate what each form of art is trying to achieve: a perfect illusionistic likeness in Europe and the essence of inner life and spirit in Asia. So আমরা এতটুকু কভার করে নিয়েছিলাম। তো আমি অল্প আগে থেকে বলে দিই, না হলে একটা মানে কানেকশন পাওয়া যায় না। কি হয়েছিল আমরা প্রথম ডিসকাস করেছিলাম উদাউজি স্টোরিটা। উদাউজি একটা পেন্টিং করেছিলেন, পেন্টিংটা খুব সুন্দর ছিল। পেন্টিংয়ের মধ্যে মাউন্টেন ছিল, গাছপালা ছিল, আকাশ ছিল, পাখি ছিল, ঠিক আছে, মানুষও ছিল। তো ওই পেন্টিংটা উদাউজি জুয়াংজাংকে দেখিয়েছিলেন। তো জুয়াংজাং, দিস ম্যান, when he actually witnessed the portrayal of a landscape, he was so amazed, খুব ভালো লেগেছিল। he was discovering everything there, birds, তারপর আকাশ, তারপর পাহাড়ি এলাকা সব কিছু দেখছিল, মানুষ টানুষ। Suddenly this man Udauzi, he was asking the emperor to look at the landscape, ঠিক আছে, shit, it's leaking. Look at the landscape and the মাউন্টেন দেয়ার। ওকে, বললো যে এই মাউন্টেনের ফুটহিলে কি আছে, একটা কেভ আছে, আর কেভের মধ্যে কি থাকে, স্পিরিট থাকে। তারপর উদাউজি ক্ল্যাপ করলো, ওই গুহাটা খুলে গেল। গুহাটা খোলার পর মানে ওই যে উদাউজি উনি কী করলেন, রাজাকে দেখাতে দেখাতে ওইটার মধ্যে মানে এন্টার হলেন, আর দিস কেভ শাট, ঠিক আছে, তো বন্ধ হয়ে গেল। আর কি, উদাউজি একদম ভেনিশ হয়ে গেলেন, নট ইভেন হিজ ব্রাশ উইথ হুইচ হি পেইন্টেড দ্য পেন্টিং। তো সব কিছু গায়েব হয়ে গেল। তারপর নিচের দিকে আমরা এগুলো কি পেয়েছিলাম, যে এইগুলো শুধু স্টোরি না, দে আর নট দ্য অ্যানেকডোটস, বাট দে আর দ্য লাইক পার্ট অফ এডুকেশন, ঠিক আছে। ওদের এডুকেশনের পার্ট হলো গিয়ে তোমার এই ধরনের ছোটো ছোটো গল্পগুলা। অ্যানেকডোট বেসিক্যালি রিয়েল স্টোরির উপরে থাকে। যদি কোনো ঘটনা বা যদি কোনো মানুষের ঘটনা বা এমনিতেই কোনো ইনসিডেন্ট হ্যাপেন্স ফর রিয়েল, যদি রিয়েলের জন্য ঘটে থাকে, সত্যিকারের হয়ে থাকে, সেগুলোকে আমরা বলবো অ্যানেকডোট, ঠিক আছে, মানে স্টোরি, ঠিক আছে। তো এইখানটায় ওইটা পেয়েছিলাম। তারপর একটা স্টোরি পেয়েছিলাম যেটাকে আমাদের বলেছে কন্ট্রাস্ট করতে পারি আমরা উদাউজির স্টোরির সাথে, মানে চাইনিজ পেন্টিংয়ের সাথে। তো সেখানের মধ্যে একটা মানুষ, পেইন্টার, ও কি ড্র্যাগনের চোখটা আঁকছে না, বিকজ ওই ড্র্যাগনটা কি মানে ওই ভয় পাচ্ছে যে ওই ড্র্যাগনটা বেরিয়ে এসে ও মানে ইট উইল ডু সাম হার্ম টু হিম, ঠিক আছে। তো ওই ভয়ে ও কী করছে না, ড্র্যাগনটা আঁকছে না। এখন ওই স্টোরির সাথেও আমরা আরেকটা স্টোরি পেয়েছিলাম, কোয়েন্টন মিস্টিস। হি ফলস ইন লাভ উইথ আ পেইন্টার্স ডটার। আর ওই পেইন্টারের যে ফাদারটা ছিলেন, হি ওয়াজ নট গিভিং হিজ কনসেন্ট, বলছিল যে আমি এই লোয়ার ক্লাস ছেলের সাথে আমি কি করব না, আমার মেয়ের বিয়ে দেব না। কিন্তু ফাইনালি হোয়াট ডিড দিস মিস্টেস ডু, কোয়েন্টন ডু, ও একদিন ওই মানে ওর শ্বশুর মহাশয়ের ওই স্টুডিওতে ঢুকে একটা ফ্লাই ড্র করে দিয়েছিল, ঠিক আছে। আর যখন ওর শ্বশুর মশাই এসেছিল, ও ফ্লাইটা দেখেছিল, হি ওয়াজ লাইক হি ফেল্ট ইট ফর রিয়েল, ঠিক আছে। ও মনে করলো যে এইটা সত্যিকারেরই মাছি, তো তারাতে মানে হাতটা নিয়েছিল। দ্য মোমেন্ট হি টাচ দ্য পেপার, হি কামস টু নো দ্যাট ইটস নট রিয়েল, ইটস আ পেইন্টিং অনলি। তো এই ধরনের পেইন্টিং দেখে অবভিয়াসলি এনিওয়ান উইল ফিল অ্যামেজড। তো শ্বশুরমশাই কী হয়েছিলেন, উনি ইমপ্রেস হয়ে গিয়েছিলেন। আর ফাইনালি কোয়েন্টন মিস্টিস কী হয়েছিল, ওর এইজের মানে একজন ফেমাস পেইন্টার বনে গিয়েছিল। আর আমাদের ওই যে এক্সকিউজ মি, তো আমাদের যে দ্য পেইন্টার, সরি, তো ও ইমপ্রেস হয়ে গিয়েছিল। আর মানে এখন ওর মেয়েকে
দিতে ওর কি ছিল না, কোনো আপত্তি ছিল না। তো কি করলো, ও মেয়েটাকে বিয়ে দিয়ে দিল ওর সাথে, ওর ইয়েটাকে পেয়ে গেল, তোমার লাভারকে পেয়ে গেল। আর ওর মানে এইজের মানে যে পার্টিকুলার এইজে ও বিলং করতো ওই এইজের কি হয়ে গেল, একটা মহান পেইন্টার হয়ে গেল। তো এতটুকু ছিল আমাদের ফার্স্ট লেকচারের ডিসকাশন। আরেকটু বলে দিলাম, কারণ মানে টুকরো টুকরোতে থাকে, তো একটার সাথে আরেকটা না মিলিয়ে বললে মানে তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো এখন শুরু করছি। Please try to locate the line. In the Chinese story, the emperor commissions a painting and appreciates its outer appearance, but the artist reveals to him the true meaning of his work. The emperor may rule over the territory he has conquered, but only the artist knows the way within. Let me show the way. Thou, a word that means both the path or the method and the mysterious work of the universe. The painting is gone, but the artist has reached his goal beyond any material appearance. ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবে। আমি আগেই বলেছি, এখনো বলছি, দিস চ্যাপ্টার ইজ লিটল টাফ, ঠিক আছে, আ বিট টাফ। তো ভালো করে যদি না বুঝো তাহলে কিন্তু কোয়েশ্চেন আনসার যখন শিখতে যাবে তখন কিন্তু মাথা গুলিয়ে যাবে। In Chinese story, the emperor commissions a painting and appreciates its outer appearance. এখানে জুয়াংজাং, if you can remember, রাজা emperor, ওর নাম ছিল জুয়াংজাং। জুয়াংজাং একটা পোর্ট্রেট মানে ড্র করার জন্য আমাদের উ দাউজিকে বলেছিলেন। তো এখানে বলেছে রাজা উনার পেন্টিংটা কমিশন করিয়েছে, তারপর পেন্টিংটা পেয়ে অ্যাপ্রিসিয়েটও করেছে। বাট what did he do? He just appreciate the outer beauty of that particular piece of art. Try to understand, only the outer beauty of that particular পিস অফ আর্ট, ঠিক আছে। ওই যে ড্রয়িং যেটা ছিল, পোর্ট্রেট যেটা ছিল বা ওই ল্যান্ডস্কেপ যেটা ছিল, ওইটার আউটার বিউটিটাই শুধু কিন্তু আমাদের রাজা এম্পারার হি কুড অ্যাপ্রিসিয়েট, বাট দ্য আর্টিস্ট রিভিলস টু হিম দ্য ট্রু মিনিং অফ হিজ ওয়ার্ক। কিন্তু উনি কি করেছিলেন, ওইটার ইনার বিউটিও বলে দিয়েছিলেন। শুধু উনিই পেরেছিলেন, কিন্তু আমাদের এম্পারার দাঁড়িয়ে ওই পিস অফ আর্টকে দেখে হি ওয়াজ অ্যাপ্রিসিয়েটিং লাইক এনিথিং, খুব সুন্দর ছিল, কিন্তু উনি শুধু বাহ্যিক দিকটাই দেখেছেন, ভিতরটা দেখতে পারেননি। আমরা আগেই বলেছিলাম, উদাউজি আমাদেরকে আগের লেকচার যদি ফলো করো, আমরা বলেছিলাম না, উদাউজি ওই পেন্টিংটাকে বলেছিল যে দেখুন ওই পেন্টিংয়ের ওইখানে একটা মাউন্টেন আছে, মাউন্টেনের ফুটহিলে কি আছে, কেভ আছে। তো সেগুলো জিনিস দ্য ম্যান ওয়াজ দিস এম্পারার, হি ওয়াজ অনলি লিসেনিং, বাট হি ওয়াজ নট ফাইন্ডিং এনি মানে লাইক ও কিছুই পেয়েছিল না। ও না তো তোমার মাউন্টেন দেখতে মানে মাউন্টেনকে ফর রিয়েল দেখতে পারছিল না, তো কেভটাকে দেখছিল না, তো ডোরটা ওপেন হচ্ছে। হি ওয়াজ জাস্ট উইটনেসিং অ্যান্ড হি ওয়াজ জাস্ট লিসেনিং টু দ্য দিস উদাউজি। কিন্তু উদাউজি কিন্তু ওকে ভিতরটা দেখিয়ে দিয়েছেন, ইনার যে এসেন্সটা আছে ওর পেন্টিংয়ের, ঠিক আছে, সেটা দেখিয়ে দিয়েছিলেন। তো যেটা আমাদের রাজা হি ওয়াজ ফেল টু উইটনেস, ঠিক আছে, ও দেখতে পারেনি, ঠিক আছে। দ্য এম্পারার, এখন এই জায়গাটায় বলা হয়েছে দ্য এম্পারার মে রুল ওভার দ্য টেরিটরি হি হ্যাজ কনকার্ড, বাট অনলি দ্য আর্টিস্ট নোজ দ্য ওয়ে উইথিন। তো বলছে একটা এম্পারার, একটা রাজা তার সাম্রাজ্যকেই শুধু মানে শাসন করতে পারবে, বাট নট দ্য পেইন্টার। দেখো উদাউজি, ঠিক আছে, উদাউজি কার আন্ডারে কমিশন করেছিল ওয়ার্কটা? এম্পারার, ঠিক আছে, বাট দেন this emperor, he was not able to see the inner beauty of that particular piece of art. বুঝার চেষ্টা করবে, একটা সাম্রাজ্য, this particular
piece of land belongs to the emperor. ঠিক আছে, এম্পায়ারের কাছে বিলং করে। আর আমাদের দাউজি, আমাদের উদাউজি, উনি কিন্তু এই পার্টিকুলার ল্যান্ডে বিলং করেন। এই এম্পায়ারের আন্ডারেই কিন্তু আমাদের উদাউজি আছেন। পেন্টিংটাও কিন্তু এম্পায়ারের আন্ডারেই করেছেন। বাট দেন এই পেন্টিংয়ের মালিক কিন্তু এম্পায়ার, কিন্তু পেন্টিংটা কে রুল করছে? উদাউজি, বিকজ হি ওয়াজ এবল টু শো হিম দ্য এসেন্স অফ হিজ ওয়ার্ক। এম্পায়ার উনার জায়গা সাম্রাজ্য যতই কঙ্কার করে নেন না কেন, যতই উদাউজিকে উনি রুল করতে পারেন না কেন, উদাউজির আর্টকে কিন্তু রুল করতে পারবেন না। দ্যাট ইজ বেসিক্যালি described in these two lines. These two lines are very important. Please try to locate and understand. The emperor may rule over the territory, this territory. He can rule over, he can conquer, he can do whatever he wish to like do. ঠিক আছে? Do with it, but only the artist knows the way within. ঠিক আছে, এই যে মানে ওই যে উদাউজির যে গোল আছে, উদাউজির যে এসেন্স অফ ওয়ার্ক আছে, সেই এসেন্স অফ ওয়ার্ক শুধু উদাউজিই বলতে পারবে, আমাদের এম্পায়ার বলতে পারবে না। The Dao, a word that means both the part or the method. এই যে উদাউজির নাম, উদাউজির নাম থেকে দাওটা, দাওটা কিন্তু দুটো মিনিং বলে দে। একটা হলো গিয়ে পাথ, আর একটা হলো মেথড। ওই যে বলছিল যে মাউন্টেনের ওইখানে যে একটা কেভ আছে, কেভের মধ্যে কি তোমার খুব সুন্দর ভিতরটা, সেটা হলো গিয়ে পাথ। হি উইল ট্রাভেল থ্রু দিস পাথ। উদাউজি যে পাথের কথা, যে পথের কথা বলেছিল, ওইটা দিয়ে ও ট্রাভেল করবে। মেথড, মেথড কি, যে টেকনিক ইউজ করে ও পেন্টিংটা করেছিল। তো দাও শব্দের দুটো অর্থ হতে পারে, পাথ অ্যান্ড মেথড। ঠিক আছে? And the mysterious work of the universe. Obviously this work is mysterious, রহস্যজনক। আজ অবধি আমরা এরকম কোনো পেন্টিং দেখিনি যে একটা পেইন্টার পেন্টিং করলো, পেন্টিংয়ের ভিতরে ঢুকে গেল, the painting is vanished, even this painter is vanished. ঠিক আছে? So this piece of art is nothing but a mysterious one, একটা রহস্যজনক। The painting is gone, but the artist has reached his goal beyond any material appearance. দেখো, পেন্টিংটা যখন উদাউজি দেখিয়েছিল, রাজা মহাশয় ওইটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিলেন। অ্যাপ্রিসিয়েট করার পর উদাউজি কেভের ভিতর এন্টার করলো, উদাউজি গায়েব, পেন্টিং গায়েব। তো সেখানে বলা হয়েছে দ্য পেন্টিং ইজ গন, পেন্টিং চলে গেছে, বাট দ্য আর্টিস্ট হ্যাজ রিচড হিজ গোল। ওর গোল যেটা ছিল উদাউজি, সে কিন্তু ওর গোলে পৌঁছে গিয়েছে। সবের লাইফে একটা কি থাকে, লক্ষ্য থাকে। তো উদাউজির লক্ষ্যটাই ছিল সেটা, ওটা সে পেয়ে গিয়েছে। বিয়ন্ড এনি ম্যাটেরিয়াল অ্যাপিয়ারেন্স। ম্যাটেরিয়াল মানে কি? রিলেটেড টু ম্যাটার। এই টেবিল আছে, ওই চেয়ার আছে, এই ফ্যান আছে, এই বোর্ড আছে, এই সবগুলো কি? ম্যাটার। তো বিয়ন্ড দিস ম্যাটেরিয়াল অ্যাপিয়ারেন্স, এই ম্যাটেরিয়াল অ্যাপিয়ারেন্সের বাহিরের যে মানে ওয়ার্ল্ড আছে, উদাউজি সেটাতে গিয়ে পৌঁছে গেছে। মেবি ওর ওয়ার্ক অফ আর্টটা সেরকমই ছিল, বিয়ন্ড দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ছিল। সো হি হ্যাজ রিচড হিজ গোল। নাও classical Chinese landscape is not মানে আমি সেকেন্ড প্যারাটা পড়ছি, প্লিজ ট্রাই টু লোকেট দ্য লাইন। A classical Chinese landscape is not meant to reproduce an actual view. একটা বোঝার চেষ্টা করবে, ক্লাসিক্যাল চাইনিজ পেন্টিং, আমরা আগে চাইনিজ পেন্টিং আর ওয়েস্টার্ন পেন্টিং পড়েছি। তো
দেখো আগে আমরা চাইনিজ পেন্টিং পড়েছি, ওয়েস্টার্ন পেন্টিং পড়েছি, আমরা কি কি জানলাম, এগুলো মিস্ট্রিয়াস ওয়ার্ক থাকে, এগুলোর মধ্যে রিয়েল এসেন্স যেটা থাকে সেটাই সেখানের মধ্যে বলা থাকে, ঠিক আছে। কিন্তু ওয়েস্টার্ন পেন্টিংগুলো কি থাকে, সেগুলো রিয়েল থাকে, সেগুলো তোমার ইলিউশনিস্টিক লাইকনেস থাকে, সেগুলোর মধ্যে ফিগারেটিভ পেন্টিং থাকে, ঠিক আছে, সেইটার মধ্যে ডেলিকেট রিয়েলিজম থাকে। তো সেইগুলো জিনিসই এখন আবার মানে সাম আপ করে করে বলছে, ঠিক আছে, সামারি টাইপ আবারই ঘুরিয়ে সেম কথাই বলছে, একটু মানে ভেঙে ইলাস্ট্রেট করে করে বলছে। A classical Chinese painting is not meant to reproduce an actual view. তো আমাদের যে ল্যান্ডস্কেপটা বানানো হয়েছিল which was commissioned by this Zhuangzheng, it was not meant for giving a real picture, ঠিক আছে। এই ল্যান্ডস্কেপের মধ্যে ল্যান্ডস্কেপটা কিন্তু পরিষ্কারভাবে আঁকা ছিল না, সেখানের মধ্যে একদম ক্রিস্টাল ক্লিয়ার কোনো পাহাড় ছিল না, কোনো গাছ ছিল না, কোনো মানুষ ছিল না, সবগুলা কি ছিল, হিজিবিজি টাইপ অফ ছিল, একটা আবছা 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 একটা ছায়া ছিল, ঠিক আছে। তো এখানে বলেছে চাইনিজ ল্যান্ডস্কেপটা কিন্তু ওয়াজ নট মেন্ট টু গিভ আ অ্যাকচুয়াল ভিউ। এখন আমি যদি এই ক্লাসরুমের একটা ফটো উঠিয়ে তোমাদেরকে দেখাই, তাহলে ইউ ক্যান আইডেন্টিফাই এভরিথিং, আই এম হেয়ার, বোর্ড ইজ হেয়ার, your desk benches are here, fan is here, isn't it? But in case of Chinese painting সেই ধরনের আইডেন্টিফাইড ওয়েল ভিজুয়ালাইজড দৃশ্যগুলো তুমি পাবে না। তো দেখো কি বলেছে, ক্লাসিক্যাল চাইনিজ ল্যান্ডস্কেপ ইজ নট meant to reproduce an actual view. রিপ্রোডিউস মানে আবার বানিয়ে দে, পেন্টিং কি, পেন্টিং হলো গিয়ে একটা সেকেন্ড পিকচার অফ সামথিং। First picture is me myself. What will be my second picture? It's a painting only. আমার পেন্টিংকেই যদি আঁকা হয়, that will be my second picture. First picture আমি, তো রিপ্রোডিউস কি করা হলো আমার পিকচারটা। তো চাইনিজ পেন্টিংয়ে কি করে না, রিপ্রোডিউস করে না কোন জিনিসটা, অ্যাকচুয়াল ভিউ অফ এনিথিং, যে কোনো। আমাকেও যদি চাইনিজ পেইন্টাররা মানে ড্র করে, তো আমাকে দেখে একবার বলবে আমি, আরেকবার বলবে আরও অন্য কিছু, ঠিক আছে। As would a Western figurative painting, so it's a contrast with the Western figurative painting. এখানে কি করা হয়, রিয়েল ফিগারটা বানানো হয়। এখানের মধ্যে যদি আমাকে ড্র করা হয়, you will get my real picture. তুমি একদম দেখি আইডেন্টিফাই করতে পারবে, this is our miss, okay? তারপর দেখো, whereas the European painter wants you to borrow his eyes and look at a particular landscape exactly as he saw it. তো এখানের মধ্যে একটা পেইন্টার ওর মতন করে একটা জিনিস ড্র করবে, ঠিক আছে। ও তোমাকে বলবে না আমি একটা জিনিস যেরকম দেখছি তুমি সেই জিনিসটা ওই রকম দেখো। লাইক আমি এখন এই ক্লাসরুমটা দেখলাম, আমার ওয়েস্টার্ন পেইন্টার, ঠিক আছে, আমি ক্লাসরুমে এভরি ডিটেইল কি করব, আমার পেইন্টিংকে আমি রাখবো, তুমি দেখে বুঝবে যে আমি এই ক্লাসরুমটা এরকমের দেখেছি, ঠিক আছে। ইটস লাইক ফটো, ঠিক আছে। আমি আয়নার মধ্যে যখন আমার নিজেকে দেখছি, আই এম গেটিং মাই এভরি ডিটেল। আমার একটা তিল হলেও সেখানে আমি তিলটাও দেখছি, আমার এখানে একটা স্কার মার্ক আছে আমি সেটাও দেখছি। তো ওয়েস্টার্ন পেন্টিং ইজ সামথিং লাইক দ্যাট, রিয়েল পিকচার। যে পেইন্টারটা ড্র করবে সে তোমাকে তার চোখ দিয়ে তোমাকে সেই জিনিসটা দেখাবে, ও যে জিনিসটা যেভাবে পারসিভ করেছে, ও যে জিনিসটা যেভাবে দেখেছে, ও পেইন্টিংয়ের মধ্যে তোমাকে তাই সেম দেখাবে, ঠিক আছে। তো বলছে ট্রাই টু সি দ্য লাইন্স whereas the European painter wants you to borrow, কি করে, তোমার চোখকে বড় করে, his eyes and look at a particular landscape exactly he saw it, ও যেভাবে দেখেছে তোমাকেও সেরকম দেখাবে, from a specific angle, একটা অ্যাঙ্গেল থেকে। the Chinese painter does not choose a single viewpoint, কিন্তু চাইনিজ পেইন্টার একটা সিঙ্গেল ভিউ পয়েন্ট নিয়ে একটা পেইন্টিং ড্র করে না, ঠিক আছে। যদি চাইনিজ পেইন্টার কোনো ল্যান্ডস্কেপ তোমাকে ড্র করে দে, তোমাকে তোমার উপরে ছেড়ে দিবে, ঠিক আছে। তোমার যেরকম ল্যান্ডস্কেপটাকে, যে অ্যাঙ্গেলে ল্যান্ডস্কেপটাকে দেখার আছে তুমি দেখতে পারো, ইউ আর ফ্রি টু ট্রাভেল থ্রু ইট। কিন্তু
ওয়েস্টার্ন পেন্টিংয়ের ক্ষেত্রে সেটা হয় না, একটা মানে রিডারের উপরে ছেড়ে দেওয়া হয় না কোনো পেন্টিংকে যে তুমি দেখে বুঝো সেখানে আমি কি ড্র করেছি। ও এমনভাবে এক্স্যাক্টলি কোনো একটা জিনিসের পোর্ট্রেল তোমাকে দেবে, তুমি দেখে বুঝবে যে এটা তো ওইটাই, আর কি দেখবো, এটাতে আর কিছু দেখার নেই। কিন্তু তোমার চাইনিজ পেন্টিংয়ে দিকের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে ওরা একটা পেন্টিং তোমাকে দেবে, সেটা দেখে তোমার নিজে মানে নানান কিছু মনে হতে পারে, তুমি অনেক কিছু ডিসকভার করতে পারো, ঠিক আছে। কিন্তু ওয়েস্টার্ন পেন্টিংয়ের ক্ষেত্রে সেটা হয় না। His landscape is not a real one. I have already told you, this landscape is not a real one. And you can enter it from any point. সেই ল্যান্ডস্কেপটা দেখে তুমি you can enter it from any point. তুমি এটাকে বলতে পারো যে এটা ওইটা, এইটা ওইটা, নাকি ওইটা, তো সেরকম থাকে, ঠিক আছে। Then travel it, and the artist creates a path for your eyes to travel up and down and then back again in leisurely movement. This is even more true in the case of the horizontal scroll, in which the action of slowly opening one section of the painting then rolling it up to move on to another adds a dimension of time which is unknown in any other form of painting. সেখানের মধ্যে কি হয়, যেমন ধরো আমি if I am talking about this my mobile phone, আমি যদি কোনো কিছু দেখি তাহলে আমি কি করব, স্ক্রল আপ করব, স্ক্রল ডাউন করব। তো চাইনিজ পেন্টিংয়ের ক্ষেত্রে এরকমের হতে পারে, তুমি স্ক্রল আপ করলে উপরের দিকটা তুমি তোমার নিজের মতো দেখলে, তুমি নিজের মতো ভিজুয়ালাইজ করলে, তুমি নিচের পার্টটা আবার নিজের মতো ভিজুয়ালাইজ করতে পারলে, মানে পেন্টিংটাকে পুরোপুরি তোমার উপর ছেড়ে দেওয়া হয়েছে। যেমন ধরো আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, কখনো আকাশের মধ্যে খুব বেশি যখন স্টারস থাকে তখন কয়েকটা স্টার একসাথে থাকলে ওইটাকে কিছু একটা মনে হয় না, লাইক এলিফ্যান্ট, কোনো সময় নৌকো, ঠিক আছে। তো সেরকমের মনে হয় না আমাদের। বা ধরো কোনো জায়গার মধ্যে অল্প কিছু একটা ছাপ পড়লো কোনো একটা জিনিসের, যেমন ধরো আমার কলমের কালি এরকম ছিত্রিয়ে পড়লো, তো কখনো কালিটা এমনভাবে ছিত্রালো, কখনো দেখে মনে হয় না ইটস আ স্নেক বা ইটস আ হিউম্যান ফিগার। চাইনিজ পেন্টিংটা এই ধরনের, the way you want to see it, you are just free to see it from any angle, ঠিক আছে। চাইনিজ পেন্টিংটা মানে এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার বস্তুর পেন্টিং হয় না, ঠিক আছে। যেমন ধরো চাইনিজ পেন্টারকে যদি আমি বলি আজকে একটা ল্যান্ডস্কেপ ড্র করার জন্য, ও ল্যান্ডস্কেপ ঠিকই ড্র করবে, ওর মধ্যে ল্যান্ডস্কেপ ঠিকই থাকবে, কিন্তু ল্যান্ডস্কেপটা কোনো পার্টিকুলার জায়গার কোনো একটা মানে লাইক স্ন্যাপ থাকবে না, ঠিক আছে। কিন্তু ওয়েস্টার্ন পেইন্টাররা কি করে, যে পার্টিকুলার জিনিসের ছবি ওরা আঁকবে এক্স্যাক্টলি সেম, যদি বাটারফ্লাই হয় এক্স্যাক্টলি বাটারফ্লাই, ঠিক আছে। তো সেখানে সেটাই বলা হচ্ছে। তারপর দেখো, it also requires the active participation of the viewer who decides at what pace he will travel through the painting, a participation which is physical as well as মেন্টাল। এখন চাইনিজ পেন্টিংয়ে তুমি শুধু মানে যেই সেই ভিউয়ার হলে তোমার চলবে না, তোমার একটা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হতে পারবে, যেখানে তোমার মেন্টাল আর ফিজিক্যাল দুটারই দরকার, ঠিক আছে। আর ওয়েস্টার্ন পেন্টিংয়ের ক্ষেত্রে তোমাকে কিছু একটা পোর্ট্রেল দিল, তুমি তোমার এমনিতেই দেখলেও হবে, কারণ তুমি দেখেই বুঝছো যে এইখানে যেমন একটা ফটো আঁকা হয়েছে, মোনালিসার ফটো আছে, ঠিক আছে, মোনালিসা, ঠিক আছে। তো এখানের মধ্যে কিন্তু চাইনিজ পেন্টিংয়ের মধ্যে তোমার এমনি এমনি দেখলেই হবে না, ইউ আর টু ডিসকভার দ্য পেন্টিং, ঠিক আছে। তাহলে তোমার অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ মাইন্ড অ্যান্ড ফিজিক্সও তোমার দরকার। The Chinese painter does not want you to borrow his eyes. তো চাইনিজ পেইন্টার তোমাকে বলে না যে ওর চোখ তুমি নিয়ে যাও, নিয়ে দেখো, ঠিক আছে। কারণ কি, ও যেরকম দৃশ্য দেখেছে তোমাকে সেরকম দৃশ্য দেখাচ্ছেই না, তুমি তোমার নিজের মতো করে দেখছো ওর পেন্টিংকে। The landscape is an inner one, a spiritual and conceptual space. এইখানে ল্যান্ডস্কেপটা কি হয়ে যায়, একটা ইনার ওয়ান, ঠিক আছে, ভিতরের একটা ভীষণ, a spiritual and conceptual space, একটা স্পিরিচুয়াল আর কনসেপচুয়াল স্পেস হয়ে যায়। কিভাবে স্পিরিচুয়াল আর কনসেপচুয়াল স্পেস? দাউজি যে পেন্টিং করেছিল ল্যান্ডস্কেপ,
সেই ল্যান্ডস্কেপটা কিন্তু একটা ইনার ভিশন ছিল। ইনার ভিশন কীভাবে ছিল? ও যখন উদাউজি যখন বলল ওই এম্পায়ারকে যে স্যার দেখুন একটা কেভ আছে, কেভের ভিতরে খুব সুন্দর, তারপর বলে ও ঢুকে গেল, তাহলে কি স্পিরিচুয়ালি তো, তাইলে কি এটা একটা কনসেপ্টই তো, ও একটা কনসেপ্ট বানিয়েছিল থ্রু হিজ পেইন্টিং। তো সেখানে সেই জিনিসটাই বলা হয়েছে, দ্য ল্যান্ডস্কেপ ইজ অ্যান ইনার ওয়ান, ইটস এ ইনার ভিশন, আ স্পিরিচুয়াল অ্যান্ড কনসেপচুয়াল স্পেস। দিস চাইনিজ ল্যান্ডস্কেপ বা চাইনিজ পেন্টিং ইজ নট অ্যাবাউট ড্রয়িং সামথিং ফর রিয়েল, দে উইল নট ড্র ইউ, they will not draw anything for real, they will rather give it up to you, they will give it up to you so that you can discover things what they are painted, what they have painted. So this is basically the distinction between Chinese painting and Western painting. Chinese painting হলো গিয়ে একটা কনসেপ্ট ড্র করে, ও সেই কনসেপ্টটা তুমি তোমার ওয়েতে তুমি দেখবে, কিন্তু এই ওয়েস্টার্ন পেন্টিংটা তারা কখনো কি করে না, কনসেপ্ট ড্র করে না, তাদের কনসেপচুয়াল কোনো কিছু থাকে না, তারা যেটা ড্র করবে এক্স্যাক্টলি ড্র করবে, আর ও যে জিনিসটা দেখছে তোমাকে সেই ডাইমেনশন থেকেই দেখাবে, তুমি তোমার ডিফারেন্ট ডাইমেনশন থেকে দেখতে পারবে না। তো এইটা আমাদের লেকচার 2 ছিল, ঠিক আছে। উইদিন লেকচার 3 আই উইল ট্রাই টু ফিনিশ দিস চ্যাপ্টার। আমি একটু স্লো এগোচ্ছি, কারণ আমি যদি একটু তাড়াতাড়ি করে চলে যাই ইট ইজ স্টিল পসিবল, কিন্তু তোমরা বুঝতে পারবে না জিনিসটা, আর এটা অলরেডি আমি বুঝতেই পারছি একটু টাফ আছে চ্যাপ্টারটা, তো একটু স্লো করে যাওয়াটাই ভালো। মেবি দেয়ার উইল বি লেকচার 3 and 4 অলসো। ইফ আই ক্যান কমপ্লিট উইদিন 3 আই উইল শর্টলি কমপ্লিট। থ্যাংক ইউ।